पूर्वी खबर। अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस के अवसर पर आज आसनसोल नगर निगम में एक कार्यक्रम आयोजित किया गया। यहां पर नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, डिप्टी मेयर वसीमुल हक, नगर निगम के ऑफिस सुपरिटेंडेंट प्रलय राय के अलावा नगर निगम के कई कर्मचारी उपस्थित थे। यहां पर सबसे पहले अमरनाथ चटर्जी के नेतृत्व में भाषा शहीदों को श्रद्धांजलि दी गई, जिसके उपरांत अमरनाथ चटर्जी ने आज के दिन का महत्व को लेकर कई बातें रखी। आइए जानते हैं आगे की जानकारी। जिन्नार नेतृत्वे যখন উর্দু ভাষাকে প্রধান ভাষা হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য উনি এলেন 49 সালে এবং স্বীকৃতি দেওয়ার প্রয়াস করলেন, সেই সময় এক বিপ্লব তৈরি হলো। সেই গণবিপ্লব 1952 সালে এক অভূতপূর্ব আন্দোলনের সৃষ্টি করেছিল, যে আন্দোলন আজ পর্যন্ত কিন্তু পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়নি এবং ভাষা নিয়ে আজ পর্যন্ত একটাই আন্দোলন হয়েছিল, যার জন্য আমরা গর্ববোধ করি। এবং আসানসোল পৌর নিগম আজকে এই জায়গায় এসে আজও মাতৃভাষা বাংলার জন্য এই অনুষ্ঠানকে করে সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছে। এই বাংলা ভাষা নিয়ে তৎকালীন মুসলিম সমাজ আন্দোলনের নেতৃত্ব দেয়। যে কথাটি বলল যে জামাল, জাফর, রফিকুল, এই সমস্ত মানুষজনদের নেতৃত্বে সেদিন হাজার হাজার মানুষ কিন্তু আত্মবলিদানের মধ্যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে দেখবেন আপনারা এক ঐতিহাসিক আন্দোলন তৈরি হবে, যে আন্দোলন হবে উৎসবের আন্দোলন। সেই উৎসব কিন্তু সমস্ত উৎসবকে ছাপিয়ে যাবে, কারণ বাংলাদেশের ওই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজন বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার যে আন্দোলনে নিজেদের রক্তক্ষয়ী আন্দোলন তৈরি করেছিল, সেই রক্তক্ষয়ী আন্দোলনে আজকে জয়লাভের উল্লাস করবে। হয়তো বলবো না, শুধু এইটুকুই বলি যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন শুধু নালীর নর্দমা, রাস্তাঘাট, আলো নিয়ে থাকে না, সংস্কৃতি উজ্জ্বল করার ভাবনা চিন্তা করে, তার সঙ্গে মানুষের চেতনাকে জাগৃত করার চেষ্টা করে এবং মনীষীদের জন্মদিন পালনের মধ্যেখান দিয়ে সম্প্রীতির কথা বলে। বাংলা ভাষার নেতৃত্ব দিয়েছিল আব্দুল জাফর, সম্প্রীতি তৈরি হয়েছিল। কিছু রাজনৈতিক দল বিভেদপন্থী রাজনীতি করে আজকে ভারতবর্ষকে উত্তাল করার চেষ্টা করছে। সেই উত্তালের বিরুদ্ধে হুঁশিয়ারি যে আপনারা সকলে সুন্দর এবং সুস্থ মস্তিষ্কের মধ্যেখান দিয়ে বিবেচনা করে সম্প্রীতি কখনো অটুট যেন না হয়, সম্প্রীতি যেন অটুট থাকে, সেইটাই আমাদের দেখতে হবে। সম্প্রীতি যেন কখনো ভেঙে না যায়, তার ভাবনা চিন্তা আমাদের করতে হবে। তার জন্য যত রকমের আন্দোলন দরকার আছে, সেই আন্দোলন আমরা করব। এই কথা বলে আসানসোলবাসীর সমস্ত মানুষকে আমরা নমস্কার এবং বাংলা ভাষার যে সমস্ত মানুষজন শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্যকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ। देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।